আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা তাওবার মধ্যে বলেন, আর-রাকিউন আস-সাজিদুন, বান্দারা বেশি বেশি রুকু সিজদা করবে, বেশি বেশি সালাত আদায় করবে। ও বাজান, নবী আমার পৃথিবী থেকে শত কোটি বছরের জন্য চলে গেছে, নবী আর কোনোদিন আসবে না। নবী জিসমানি ভাবে দুনিয়া থেকে চলে গেছেন, রূহানি বরকত ফয়ুজ যদিও দুনিয়াতে এখনো আছে, কিন্তু নবীর শরীরটা দুনিয়াতে আর উপস্থিত নাই। উম্মতকে এতিম করে নবী যেদিন চলে যায়, সমগ্র উম্মতকে দুইটা নসিহত করেছিলেন। বলেন কয়টা? আপনার আব্বা যেই দিন মারা যাবে, আপনার সবচাইতে সম্মানিত মানুষ মা যেই দিন মারা যাবে, মা যদি আপনাকে দুইটা নসিহত করে এরপরে মারা যায়, ওই দুইটা নসিহতের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমার আপনার নবী আমাদের মা বাবার থেকে আপন না পর? জোরে বলেন, আপন না পর? নবী আমার দুনিয়া থেকে চলে যাওয়ার আগে উম্মতকে মিয়ারি দুইটা নসিহত করলেন। উম্মত, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর রাসূল বললেন, খুদিস সালাতা। ও উম্মত, সারা জিন্দেগিতে তুমি তোমার নামাজকে অভ্যাসে পরিণত করো। দুনিয়ার পিছনে ছুটবা, নামাজ ছাড়া যাবে না। যত ব্যস্ততায় আসুক, নামাজ ছাড়া যাবে না। দাঁড়ায়া পড়তে পারো না, বসে পড়ো, বসে পড়তে পারো না, শুয়ে পড়ো, তবু বান্দা ও উম্মত নামাজ ছাড়বা না। এরপরে আল্লাহর রাসূল বলেছিলেন, ওমা মালাকাত আইমানুকুম। অন্তিম বেলায় উম্মতকে নসিহত করেছিলেন, তোমার অধীনস্থ যারা থাকবে তাদের সাথে সদাচার করবা। আমার আপনার নবী, ওনার থেকে সালাত আদায়কারী পৃথিবীতে কোনো মানুষ ছিল না। না বাবা আদমও নবীর মতো নামাজ পড়ে নাই। নবী ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, তারাও মুহাম্মদ আরবির মতো নামাজ পড়ে নাই। আমার আপনার নবী কি পরিমাণ নামাজ পড়তেন? সহিহ বুখারীর দুইটা শব্দ বলি বাজান, হাত্তা ইনতাফাখাত কাদামাহু হাত্তা তাতাফাত্তারা কাদামাহু। নবী আমার নামাজ আদায় করতে করতে পা ফুলে যেত, ফেটে যাওয়ার উপক্রম হতো। সুবহানাল্লাহ করনা। আমার আপনার নবী লম্বা টাইম নামাজ পড়ার কারণে পা ফুলে যে মনে হতো ফেটে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহকে এই অবস্থায় নামাজে দেখতে পেয়ে নামাজ শেষে নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। নবী এত লম্বা টাইম নামাজ আপনি কেন পড়েন? আপনি তো অসুস্থ হয়ে যাচ্ছেন। ও নবী, আল্লাহ তাআলা তো আপনার আগে পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, তো লম্বা নামাজ কেন পড়েন? আমার আপনার নবী সবচাইতে প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার নুরানি চেহারার দিকে মুস্কি হেসে বলে, আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি শুকরিয়াকারী বান্দা হব না? এই জন্য বাজান আপনার আমার নবী সব সময় একটা কথা বলতেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। ও আমার উম্মতেরা শুনো, নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার অন্তর, আমার চোখের শীতলতা রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে খুবাইব জানতেন কিছুক্ষণ পরে ওনাকে শুলে ছড়িয়ে মেরে ফেলবে, আঙ্গুল একটা একটা কেটে
নিয়ে যাবে, পায়ের গোছা থেকে পা সরায় ফেলবে, কাঁধ থেকে হাড় সরায় ফেলবে, মাথা সরায় ফেলবে, বুক বিদীর্ণ করে কলিজা সরায় ফেলবে, জিহ্বা কেটে ফেলবে, নাক কেটে ফেলবে। তবু হযরতে খুবাইব নামাজের যে দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? এই জন্য বাজান মুমিনের একটা গুণ, দুইটা গুণ, বেশি বেশি রুকু সিজদা আদায়কারী হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নামাজের তালিম দিয়েছেন, এমনকি আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে সালাতের ব্যাপারে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেছেন ঈমানওয়ালা মুমিন সফল হয়ে গেছে। কাদ ইসমে কাদ, এটা মাজির সিগা, কাদ আফলাহা, আফলাহা মাজির সিগা, কাদ আসার কারণে এটা দৃঢ়তার অর্থ দিচ্ছে। মাজি করিব আলেমরা বসে আছেন। আল্লাহ বলেন কাদ আফলাহা, সফল হয়েই গেছে কারা? কাদ আফলাহাল মুমিনুন, ঈমানওয়ালা মুমিনরা সফল হয়ে গেছে। মানে দুনিয়ায় না, বরং আখিরাতে আল্লাহর জান্নাত অর্জন করে নিয়েছে। তবে কোন মুমিনরা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে বিনয়। বাজান নামাজ কেমনে আদায় করবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল আমিন একদিন আয়েশা জিজ্ঞাসা করে, নবী মাল ইহসান, ইহসান কি? জিবরাইল নিজে জানে, নবীজিও জানে, তবে জিবরাইল নবীকে সাহাবীদের সামনে মানুষের লেবাস নিয়ে কেন জিজ্ঞাসা করলেন? একটা উদ্দেশ্য ছিল, হুজুর যদি আমাকে একটা জিজ্ঞাসা করে, আমি যদি মাইকে উত্তর দেয় আপনারা শিখতে পারবেন কিনা? বলেন না। এই জন্য আপনার আমার নবীকে সিস্টেমিক্যাল আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া নবীকে জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইহসান, নবী ইহসানকে একটু বোঝা বলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের চেহারার দিকে তাকায় উত্তর দেয়, জিবরাইল শোনো, শিখে নাও, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও জিবরাইল, এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়ায়া গোলামি করবা, এমন ভাবে আল্লাহর সামনে সালাত আদায় করবা। নামাজের মধ্যে ইহসান, খুশু খুজু সর্বোচ্চ সংজ্ঞা নবীজি শিখিয়েছেন। এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় ইবাদত করবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এটা অন্তরের মধ্যে ধারণ করবা, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এই স্তরে পৌঁছতে না পারো, অন্তত 2 নম্বর স্তর, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, তুমি নামাজে দাঁড়ায় আছো, এইটা কল্পনা করবা। এইভাবে যদি নামাজ আদায় করতে পারেন, আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন বান্দা তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ কোন। এই জন্য বাবাজি, মুমিনের অন্যতম গুণ হবে তারা মনোযোগের সাথে নামাজ আদায় করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। এরপর আল্লাহ বলেন তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। সুবহানাল্লাহ কোন। এই কাজ করেন কি আপনারা? সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের বাধা দেন? এই সমাজে যখন বিয়ে হয়, সত্যি করে করেন, আপনাদের শুধু বেশি বড় মহল্লা জানি না আমি, শুধু আপনারা যেটাকে আপনাদের নিজেদের মহল্লা মনে করেন, অর্থাৎ আপনাদের ছোট যে মহল্লাটা, এখানে যদি কেউ বক্স বাজায় গানে, তখন বাধা দিতে পারেন? সত্যি পারেন? আসলেই সবাই বলেন আজকে থেকে বক্স এই মহল্লায় বাজবে না, ইনশাল্লাহ বলেন না? এই বলেন না ইনশাল্লাহ? এই জমিনের নিচে আপনার দাদার কবর আছে না নাই? আপনার দাদির কবর
অনেকের মায়ের কবর মাত্র 3.5 হাত মাটির নিচে কবর, আর আপনার ছেলে এ বড় আমার সমান লম্বা লম্বা, আরো লম্বা বক্স, মাটি কাঁপায়া দেয় মিয়া, বিল্ডিং কাঁপতে থাকে। বলেন এটার থেকে বড় বেয়াদবি আরো আছে নাকি? এই জন্য মুমিনের গুণ কি হবে? আল্লাহ তাআলা বলেছেন তারা অন্যায় থেকে বাধা দিবে, নেক কাজের আদেশ করবে। পৃথিবীতে যত কথা আছে সমস্ত কথার মধ্যে সবচাইতে দামি কথা আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়া ক্বালা ইন্নানি আনা মিনাল মুসলিমিন। আল্লাহর কাছে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর কথা বলবে, আল্লাহর পথে চলার জন্য উৎসাহ দিবে, নিজে মুসলমানিত্ব সেটা পরিচয় বহন করবে। আল্লাহ বলেন এর থেকে উত্তম কথা, এর থেকে ভালো কোনো কথা নাই। ইন্নানি মিনাল মুসলিমিন, আগে নিজে মুসলমানিত্ব নিজের মধ্যে ধারণ কইরা মানুষকে সৎ কাজের আদেশ দিবেন। এখানে গভীর একটা বার্তা আছে। আমি নিজে সিগারেট খাই, আরেকবার যদি কয় মেয়ে তুমি স্মোকিং করো কেন, এটা কাম হবে? আমি নিজে সুদ খাই, আরেকজনের সুদের ওয়াজ করলে কাম হবে? আমি নিজে ফজরের নামাজ পড়ি না, আপনাদেরকে ওয়াজ করলেও কাম হবে। এই জন্য নিজে আগে মুসলিম হতে হবে, ইমানদার মুসলিম, ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? এরপর আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন মুমিন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, মুমিনের 9 নম্বর গুণ হবে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহর হুদুদকে হেফাজত করবে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি হুদুদ শব্দের 2টা ব্যাখ্যা লিখেছেন, অসংখ্য তাফসিরের মধ্যে সংক্ষেপে 2টা ব্যাখ্যা, ফারাইজিল্লাহ আরেকটা আল হালাল ওয়াল হারাম। আল্লাহর হুদুদ হলো আল্লাহর ফরিজা, বান্দা আল্লাহর হুদুদকে হেফাজত করবে মানে বান্দার টাকা হয়ে গেছে হজ করবে, আল্লাহর হুদুদকে হেফাজত করলো, চোখের সামনে দিয়ে অর্ধনগ্ন মহিলা হেঁটে যায়, বেপরদাগী মহিলা হেঁটে যায়, বান্দার চোখের হেফাজত করবে, এটা আল্লাহর হুদুদ। বান্দার কানে আজানের শব্দ বেশি আসছে, বান্দার সালাত আদায় করার জন্য জামাত ধরার জন্য মসজিদে যাবে, এটা আল্লাহর হুদুদ। বান্দার টাকা পয়সা আছে, প্রতি রমজানে যাকাত দিবে, এইটা আল্লাহর হুদুদ। বান্দার সামনে 2টা অপশন খোলা, চাইলে টাকা ইনভেস্ট করে সুদ খাইতে পারে, আবার টাকা ইনভেস্ট করে ব্যবসার হালাল রিজিক নিতে পারে। বান্দা তখন সুদ না খেয়ে হালাল ভাবে ব্যবসার মাধ্যমে টাকা অর্জন করবে, এটাও হুদুদ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর এই হুদুদগুলো হেফাজত করবে, এই গুণগুলো যাদের অন্তরে থাকবে, যাদের আমলনামায় থাকবে, আল্লাহ বলেন ও নবী মুহাম্মদ ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি আপনার ওই গুণওয়ালা মুমিন উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যদি এই গুণগুলি অন্তরে ধারণ করতে পারেন, আল্লাহ আপনি আমাকে কি দিবেন? বলেন কি দিবেন? বাজান আমার আয়াত শেষ, বয়ানও শেষ। আল্লাহ তাআলা বলেছেন নবী ওয়াবাশশিরিল মুমিনিন, আপনি তাদেরকে মুমিনদেরকে গুণওয়ালা মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে নেওয়ার পরে সর্বপ্রথম বিয়ে করায় দিব। সুবহানাল্লাহ কোন। দুনিয়াতে 12 ঘাটের পানি খাইছে, চেহারাটা দেখতে সুন্দর, এইরকম মেয়েরে মানুষ বিয়ে তো করে, ঠিক কিনা বলেন? সবার সাথে উল্টাপাল্টা করছে, তবুও চেহারা সুন্দর, ছাতা নিয়ে ঘুরে ওইরকম উকিলের পামে পইরা
আপনার ছেলের বিয়ে করায় বিপদে পড়ছেন, এরকম লোক আছে না নাই? মেয়ে যে এরকম ঝামেলা, উকিলের মিথ্যাচারও ঝামেলা। আল্লাহ বলে না গোলাম, তুমি যদি এই গুণের অধিকারী হতে পারো, আমি আল্লাহ নিজে ওকালতি করে জিম্মাদারি নিয়ে তোমারে বিয়ে করায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে জিম্মাদারি নিয়ে তোমাদেরকে যোগ্যওয়ালা সুন্দরী রমণীদেরকে বিয়ে করায় দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলে তারা কেমন হবে? এই বেটা, দুনিয়ার বারো বাতারি না, দুনিয়ার পচা গান্দা না। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন গোলাম তারা কেমন হবে? ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলে ও গোলাম, তোমারে আমি এমন সুন্দরী রমণীদের সাথে বিয়ে করায় দিব। তারা কেমন হবে? ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আমি আল্লাহ তাআলা এই গুণওয়ালা মুমিনদেরকে জান্নাতে এমন এমন রমণী দিব উম্মত ও আমার গোলামেরা শোনো, তাদেরকে দুনিয়ার কোনো জিন ইনসান তাদেরকে কোনোদিন দেখে নাই, এমনকি কোনো জিন ইনসান তাদেরকে স্পর্শ করে নাই। ফীহিন্না কাসিরাতুত তারফি, তারা বিনয় আর লজ্জার কারণে চক্ষু অবনতকারী হবে, তারা লজ্জায় নিচের দিকে তাকায়া থাকবে, একমাত্র চোখ তুলে তার সুন্দর জামাইকেই দেখবে। সুবহানাল্লাহ। তাদেরকে যে ইনসান স্পর্শ করে নাই। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। এই গোলাম, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? এই তোরে আমি এমন রমণী দিমু, যদি এই গুণগুলি হাসিল করতে পারো, আল্লাহ কি কয়? কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা কেমন সুন্দর হবে, তারা মণিমুক্তার থেকেও বেশি উজ্জ্বল হবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস, নবী বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতান ইসনাতান। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে এমন রমণী দিবেন, এমন প্রথম দিনই প্রধান চরিত্রের দুইজন সুন্দরী রমণী দিবেন, যারা কেমন হবে? ইউরা মুখাসুকিহিমা মিন ওয়ারাইল লাহমি। আল্লাহর নবী বলেন তাদের সারা শরীর দেখা লাগবে না, তাদের পুরা হাত দেখা লাগবে না, তাদের পুরা চেহারা দেখা লাগবে না, তাদের পুরা শরীরের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ দেখা লাগবে না। আল্লাহর নবী বলেন জান্নাতের হুরেরা কোন আইটেমে তৈরি হবে? দুনিয়ার পচা মাংস, দুনিয়ার মাটি, দুনিয়ার গন্ধ করে রক্ত, দুনিয়ার তৈরি কোনো আইটেমের মাধ্যমে জান্নাতের হুরেরা তৈরি হবে না। আল্লাহর নবী বলেন তারা জান্নাতের আইটেমের মাধ্যমে তোমাদের মতো ঈমানওয়ালা গুণওয়ালা মুমিনদের জন্য আল্লাহ তৈরি করবেন। ইউরা মুখাসুকিহিমা মিন ওয়ারাইল লাহমি। তাদের পায়ের গোছার দিকে যদি তাকাও, নবী বলেন তাদের পায়ের গোছার সৌন্দর্য দেখে তুমি পুরা পৃথিবীর সৌন্দর্য ভুলে যাবা। ইউরা মুখাসুকিহিমা মিন ওয়ারাইল লাহম, চামড়ার ভিতর থেকে আপনার মাঝি ওই গোছা, পায়ের গোছার ভিতরের সৌন্দর্য আপনি দেখতে পারবেন, এত সুন্দর। ওমা ফিল জান্নাতি আযাবু, নবী বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা কাউকে অবিবাহিত অবস্থায় রাখবেন না। দুনিয়াতে অনেক যুবক আছে ঈমানওয়ালা আমলওয়ালা, কিন্তু টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, চার নাই, ভালো বংশ নাই, মা বাবা নাই, ভালো আশ্রয় নাই, কিন্তু ঈমানওয়ালা সারা জিন্দেগিতে বিয়ে করতে পারে নাই। আল্লাহর নবী তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন ওয়ামা ফিল জান্নাতি আযাবু, জান্নাতের ভিতরে অবিবাহিত অবস্থায় কেউ থাকবে না, অবিবাহিত কেউ থাকবে না। এই জন্য ভাই আমল বাড়ায়া দেন।
কোনো যুবক যদি বিয়ে না করতে করতে বেশি আমল করে, বিয়ে করার সময় হয় নাই বা করতে পারে নাই, মারা যায়, বলেন আফসোসের কিছু আছে? মিয়া আল্লাহ তো কি বিয়ে করাই দিবে, সুবহানাল্লাহ, ওইটা বলে বোঝানো যাবে না। এইগুলি আলাদা তাফসীর। আল্লাহ যে বলেছেন অবাশশিরিল মুমিনিন, গুণওয়ালা সিফাতওয়ালা মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন। আমি শুধু আপনাদেরকে কিসের সুসংবাদ এগুলি একটু শোনাচ্ছি। আপনি বলবেন হুজুর, অনেক 70 বছরের শিক্ষিতা মহিলা আছে যারা স্বাস্থ্যের প্রতি সচেতনতার কারণে নিজের ফিগার, শারীরিক দেহ গঠন ঠিক রাখছে, এরকম বয়স্ক নারী আল্লাহ মনে হয় দিব না। বাজান এমন না। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা কয়েকটা জান্নাতীদের নিয়ামতের কথা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি রমণী তারা কেমন হবে, তাদের বয়স কেমন হবে, তাদের শারীরিক গঠন কেমন হবে, এই দুই শব্দের মাধ্যমে আল্লাহ তার গোলামদেরকে বোঝায়া দিয়েছেন। তোমাকে আমাকে ভাই, যদি আমরা মুমিন, গুণওয়ালা মুমিন হতে পারি, আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিবেন, আল্লাহ বলেন ওয়া কাওয়াইবা, তারা 1 নম্বর কাওয়াইব হবে, আপনার রমণী, আপনার বিবি, আপনার হুর গিলমান, তারা কাওয়াইব হবে। ও আতরাবা, তারা তুরবুন হবে। মুফাসসিরিনে কেরাম বলেন কাওয়াইব শব্দটা বহুবচন, এক বচন কাইবুন। এটার সংজ্ঞা কি? হিয়াল জারিয়াতুল্লাতি খারাজাত ফাদিয়ুহা। আল্লাহর রাসূলের সাহাবী ইবনে আব্বাসের একটা কওলকে সামনে নিয়া মুহাদ্দিসিনে কেরাম বলেন কাওয়াইব মানে হলো এমন সুন্দর রমণী, এমন সুন্দর দেহের অধিকারী রমণী আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাকে আমাকে দিবেন, যাদের বুক পরিপূর্ণভাবে গঠন হয়েছে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ প্রাপ্তবয়স্কা। আতরাবা আলা সিন্নিন ওয়াহিদিন, আপনার মতো সেম বয়সে শক্ত ফিগারের, শক্ত ভরপুর যৌবনা নারী আল্লাহ আপনাকে দিবেন। এখানে পচা কথা বলতে বসুনি, আল্লাহর কোরআনের তাফসীরের তরজমা ইবারত শোনাইলাম। এই জন্য বাজান নবী আরো বলেন, যদি গুণওয়ালা মুমিন হতে পারো, আল্লাহ তাআলা আরো আপনারে কি দিবেন? যারা হবে তারা দুনিয়ার নরনারীর মতো না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জানায় দিয়েছেন, নবী হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, রাসূলকে বলেছেন, নবী আপনি জানায় দেন, লা ইয়াবুলুন, ও গোলাম, জান্নাতে যে সঙ্গিনী একে অপর কেমন কোয়ালিটিফাই হবে, লা ইয়াবুলুনা, তারা প্রস্রাব করবে না। সুবহানাল্লাহ। কোন ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, তারা বাথরুম করবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, তারা থুতু ফেলবে না। ওয়ালা ইয়াতফুলুনা, তারা নাক ঝাড়বে না। ওয়া আমশাতুহুমুয যাহাবু, তাদেরকে চিরুনি যেটা দেয়া হবে জান্নাতের তৈরি স্বর্ণের মাধ্যমে হবে। ও রসহুম ও আরাকুহুমুল মিসকু। আল্লাহর নবী আরো বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, তাদের গা থেকে যে ঘাম ঝরবে সেই ঘামটা মিশকে আম্বরের থেকেও বেশি সুঘ্রাণ। আয় যুবক, মাত্র 2000 টাকা কোন রকম ধার খরচা করে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে যাও, এমন কোন গুনাহ যদি তোমার অভ্যাস থাকে, আজকেই তুমি আত-তাইবুন হয়ে তওবাকারী অন্তর্ভুক্ত হয়ে যাবা। যদি তোমার পার্কে যাওয়ার অভ্যাস থাকে, অসংখ্য হাদিস এটার প্রমাণ, জান্নাতের পার্ক তোমার জন্য সেই নিয়ামত না। জান্নাতের মধ্যে আল্লাহ পার্কের ব্যবস্থা করবেন। নবী আমার বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের ভিতরে বিস্তীর্ণ গাছের ব্যবস্থা থাকবে, পার্কের ব্যবস্থা থাকবে, ছায়াদার গাছ। রমনার বটমূলের মতো না। রমনার বটমূলে যারা গেছেন দেখছেন ময়লাও আছে, আছে না নাই? রমনা বটমূলের অনেক গাছ আছে, দেখতে বিচ্ছিরি দেখা যায়, এরকমও আছে। কিন্তু জান্নাতের ভিতরে যে গাছগুলো হবে, যে পার্ক হবে, ওয়াসাকুহুম মিন যাহাবিন, ওই গাছের কাণ্ড হবে পরিপূর্ণ জান্নাতের স্বর্ণের তৈরি। নবী আমার বলেন,
তাদেরকে এমন নিয়ামত দেওয়া হবে, এত বড় পার্ক এক একজন যুবকের নামে আল্লাহ লিখে দিবে তার বউদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সালাতিন লা ইয়াকতাউহা, টানা 100 বছর পর্যন্ত তুমি ঘোড়া দৌড়াইবা, তবু জান্নাতের পার্কের কোনো কুল কিনারা পাবা না। এই জন্য বাজান শেষ কথা যেটা, আপনাকে আমাকে ওই সিফত ধারণ করতে হবে, মুমিনের সিফত।